জয়কে জয় বাংলা করে দিল আমেরিকা। আমেরিকা নিয়ে মন্তব্য করায় জয়কে জয় বাংলা, এমন সব উদ্ভট ও মিথ্যা শিরোনামে একাধিক ভিডিও প্রকাশ করেছে একটি ইউটিউব চ্যানেল। যেসব ভিডিও থাম্বনেইলে দেখা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়কে গ্রেপ্তারের ছবি, যার নিচে লেখা শেখ হাসিনার মহাবিপদ বা তার হতাশার কথা, অথচ এর সবকিছুই ভুয়া। শুধু জয়কে গ্রেপ্তার নয়, বর্তমান সরকারের বিরুদ্ধে ভিডিও আকারে নানা মিথ্যা তথ্য ছড়িয়েছে চ্যানেলটি। যেসব ভিডিও শেয়ার করেছেন এবং দেখেছেন লক্ষাধিক মানুষ, ভিত্তিহীন, মিথ্যা ও চটকদার শিরোনাম এবং সম্পাদিত থাম্বনেইল দিয়ে প্রকাশিত এসব ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। এসব ভিডিও প্রচার হয়েছে গহীনের বার্তা নামে একটি ইউটিউব চ্যানেল থেকে। একই নামে একটি ফেসবুক পেজও চালু ছিল। গেল ফেব্রুয়ারির পর থেকে যার কার্যক্রম বন্ধ রয়েছে। দেখা যায় সজীব ওয়াজেদ জয়কে গ্রেপ্তারের মিথ্যা তথ্য ছড়াতেই চ্যানেলটিতে প্রকাশ করা হয়েছে অন্তত 10টি ভিডিও, যার প্রত্যেকটির থাম্বনেইলে সংযুক্ত করা হয়েছে জয়কে গ্রেপ্তারের ছবি। ইউটিউব চ্যানেলটির চলতি বছরের কার্যক্রম বিশ্লেষণ করেছে রিউমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট। পর্যবেক্ষণ করে তারা দেখেছে এসব ভিডিওর কোনোটিতে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, কোনোটিতে শেখ হাসিনার গেল বছরের যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা বা জয়ের বিষয়ে এফবিআই তদন্ত করছে এমন দাবি করা হয়েছে। তবে এর প্রেক্ষিতে কোনো তথ্য প্রমাণ দেয়নি চ্যানেলটির উপস্থাপক। পর্যবেক্ষণ করলে দেখা যায় বাংলাদেশ সরকারের আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে গ্রেপ্তারের বিষয়ে যে ভিডিও চ্যানেলটিতে প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ভিন্ন ভিন্ন ভিডিও চিত্র একত্রে জুড়ে এগুলো তৈরি করা হয়েছে। পাশাপাশি চটকদার শিরোনাম ও সম্পাদিত থাম্বনেইলের ব্যবহার করেছে তারা। এজন্য ইউটিউবের 9টি চ্যানেলের 15টি ভিডিওকে কাজে লাগিয়েছে চ্যানেলটি। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিডিও নেওয়া হয়েছে নাগরিক টিভি নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। রিউমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিটের অনুসন্ধানে আরও উঠে আসে গহীনের বার্তা চ্যানেলটি ভিডিওর থাম্বনেইলে জয়কে গ্রেপ্তারের যে ছবি দেখিয়েছে তার সবই সম্পাদিত। মূল ছবিগুলোতে জয়ের উপস্থিতি পাওয়া যায়নি। বিপরীতে আটক ব্যক্তির মুখমণ্ডলের স্থলে জয়ের মুখমণ্ডল বসিয়ে সম্পাদনা করা হয়েছে। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হলে বা তার বিরুদ্ধে কোনো মামলা হলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক সহ দেশের গণমাধ্যমে সে খবর প্রকাশিত হতো। তবে কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এ ধরনের তথ্য পাওয়া যায়নি। মাহিন আরাফাত, RTV।